হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি অনেকগুলো মোমোস বানাইছি। তো বাঁশের সেট আপ সাথে মোমো একদম পারফেক্ট হয়, তাই না? কেন জানি বাঁশের সেট আপ বানানোর পর থেকেই বাঁশের সাথে মোমোটা খুবই ভালো যায় আমার কাছে মনে হয়। যাই হোক, আমি কিন্তু প্রথমেই চুলাতে পানি বসাই দিছি, কারণ পানির বলক আসতে তো একটু টাইম লাগবে। আর অন্যদিকে কিন্তু আমি এখন মাংসের কিমা করে নিচ্ছি। তো অনেকে আবার ব্লেন্ড করে একদম ম্যাশ করে ফেলে, ওটার থেকে আমার কাছে কিমা দিলেই বেশি ভালো লাগে। মোমোগুলো দাঁতের নিচে পড়ে, মাংসের ইয়েটা আমার এটাই বেশি ভালো লাগে। তারপর যত রকম ইনগ্রিডিয়েন্টস আছে সবই দিয়ে দিয়েছি আমার মাংসের কিমায়। তো আমি কিন্তু এখানে দিয়েছিলাম একটু টমেটো দিয়েছিলাম, রসুন কুচি, টমেটো, মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, একটু লবণ, একটু সয়া সস, এগুলাই কিন্তু আমি মিক্সড করেছি। ক্যাপসিকাম ছিল না, তো ক্যাপসিকাম দিলে তো আরও বেশি মজা হইতো। যাই হোক, এভাবেই আমি কিন্তু এই ভেতরের পুরটা বানিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মোমোর যে খামির সেটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এখন মোমোর শেপ দেওয়ার পালা। তো আমি আমার এই ছোট্ট সাইজের বেলুন দিয়ে আমি এখন মোমোর যে শিটটা সেটা বানাই নিব। খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। পাতলা হলে কিন্তু ছিঁড়ে যাবে, বের হয়ে যাবে। মোটা হলে এটা খেতে ভালো লাগে না, কেমন জানি লাগে আমার কাছে। তো এই তো আমি এখন এই যে মাংসের পুরটা মোমোর মধ্যে দিচ্ছি। আর এত ছোট সাইজ, আমি কি শেপ দিব? মোমো তো কত ধরনেরই হয়, আমি এটাই পারতেছিলাম না। ডাম্পলিংসের মতো এটা বানাইছি, এই শেপটাই খুবই সহজ লেগেছে। আর বাকি সবই অনেক কঠিন, হতেই যাচ্ছিল না। এত ছোট সাইজ তো এর জন্য বেসিক্যালি হচ্ছিলই না, কি যে একটা যন্ত্রণা। যাই হোক, অবশেষে হয়েছে, এটাই অনেক। তো এক একে আমার কিন্তু সবগুলো মোমোস বানানো শেষ। এখন আমি এটা স্ট্রিম করে নিব। এই তো আমার এদিকে কিন্তু একদম বলক চলে আসছিল আমার সব পানি স্ট্রেনারের। তো এক একে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ওয়েট করার পালা। আমি 10 মিনিটের মতো ওয়েট করেছি, যেহেতু অনেক বেশি স্মল সাইজ, তো এটা বেশি টাইম নেয় নাই। আর যদি বড় হইতো তাহলে তো 20-25 মিনিট লেগেই যেত। যাই হোক, এই তো আমার মোমো কিন্তু স্টিম করা শেষ। এখন কিন্তু এটা আমি বেড়ে নিব। আর আমি যে চিলি অয়েল সসটা বানিয়েছিলাম না আজকে, এত মজা হয়েছে। যদিও অফ ক্যামেরায় বানিয়েছি, নেক্সট কোনো দিন এই ভিডিওটা আমি করব। এত টেস্টি হয়েছিল, বাসায় বানাইছি যে বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল একদম রেস্টুরেন্টের কেনার। আমার তো অনেক চিলি অয়েল সস অনেক পছন্দ, আর মোমোর সাথে এটা একদম চুবে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর সব কিছু মিলাই আজকে মোমোর দেখতে যে কি পরিমাণে সুন্দর লাগতেছিল আমার কাছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল আরও কতগুলো বানাইতাম, তাহলে তো আরও অনেক বেশি ভালো হতো। যাই হোক, আমার কিন্তু এই যে সুন্দর করে পরিবেশন করা শেষ। এখন কিন্তু খেয়ে নিবার আমি অনেক পরিমাণ ঢেলে নিয়েছিলাম চিলি অয়েল সসটা। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।